হাই, হ্যালো সবাইকে। তো আমি ইনস্টাগ্রামের কথা বলছি না, বাট আমাদের প্রত্যেকেরই এখন একটা স্বপ্ন আছে কি যে আমরা একটা ভালো লাইফস্টাইল লিড করব। আমি এরকম লাইফস্টাইলের কথা বলছি যেখানে আমরা আমাদের লাইফটাকে এনজয় করতে পারবো, নিজেদের মানুষদের সাথে আমরা আমাদের লাইফকে এনজয় করতে পারবো। তো সেটার জন্য এখন যারা আমাদের জেনারেশনে যারা ছেলে মেয়ে, তারা প্রত্যেকেই কলেজ লাইফ থেকেই তারা সেই পরিশ্রমটা করতে স্টার্ট করে দিচ্ছে। কলেজে যখন তারা জয়েন হচ্ছে তার 1-2 বছর পর থেকেই তারা পরিশ্রম করতে স্টার্ট করছে, যে তারা একটা ইন্টার্নশিপ পাবে বা তারা একটা কলেজ থেকে যখন বেরোবে তখন তাদের হাতে একটা জব থাকবে, এরকম চিন্তাভাবনা প্রত্যেকের মধ্যে আমি দেখেছি, বিশেষ করে আমাদের জেনারেশনে। তো যারা এখন কর্পোরেটে আছে তারাও চিন্তাভাবনা করছে যে তারা কীভাবে তাদের লাইফস্টাইলটাকে আরেকটু বেটার করতে পারবে। তো এটা তো একদম সত্যি কথাই যে কেউ যদি তার লাইফস্টাইলটাকে আগের থেকে বেটার করতে যায় তাহলে তাকে অনেক পরিশ্রম করতে হবে। আর যারা এখন কলেজ লাইফে আছে তারা যদি তাদের লাইফস্টাইলটাকে এখন যেটা আছে সেখান থেকে বেটার করতে চায়, বা তাদের কলেজ থেকে বেরোনোর পর যেরকমটা হবে তারা আশা করছে তার থেকে যদি আরও ভালো করতে চায়, তাহলে নিঃসন্দেহে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। আর পরিশ্রমের কোনো বিকল্প নেই, তাদেরকে মিনিমাম 8 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করতে হবে। এটা অবশ্য তারা করছেও, কারণ কলেজে যখন তারা জয়েন হয় তারপরে থেকেই তারা ইন্টার্নশিপ বিভিন্ন রকম জিনিস শিখতে স্টার্ট করে, এই জিনিসটা তারা করে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে হার্ডওয়ার্ক করে একটা আলাদা জিনিস, প্রোডাক্টিভ থাকা একটা আলাদা জিনিস, আর ক্রিয়েটিভ থাকা একটা আলাদা জিনিস। আর এই তিনটেই খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের জার্নিতে। এখন আমরা দিনে হার্ডওয়ার্ক করতে পারি 10 ঘন্টা বা 12 ঘন্টা, এটা প্রবাবলি আমি একটা ম্যাক্সিমামের কথা বলছি। এর মধ্যে আমরা ডিপ ফোকাস করে কোনো কাজ করতে পারি খুব জোর 4 থেকে 5 ঘন্টা। আর এর মধ্যে হয়তো আমরা ক্রিয়েটিভ থাকতে পারি, এটার কোনো লিমিট নেই, বাট আমি বলছি এটার লিমিট মানে ক্রিয়েটিভ থাকতে পারি বড় জোর 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা। মানে আমরা ক্রিয়েটিভ থাকতে পারি, কোনো একটা জিনিসকে নিয়ে আমরা চিন্তাভাবনা করতে পারি। এর থেকে বেশি আমরা যদি চিন্তাভাবনা করি সেটাকে আমরা ওভার থিঙ্ক বলি কোনো একটা জিনিসকে নিয়ে। তো এই তিনটে জিনিসের পার্থক্য আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের জার্নি আরও বেশি সহজ হয়ে যাবে। এখন আমরা এতটাই বিজি হয়ে উঠেছি যে আমরা হার্ডওয়ার্ক করছি, আমরা প্রোডাক্টিভও থাকছি, মানে আমরা একটা টাইম ডিপ ওয়ার্কও করছি, বাট এই ক্রিয়েটিভিটির জন্য যে পেসটা সেটা আমরা দিতে পুরোপুরি ভুলে যাচ্ছি। মানে একটা টাইম বসে যে চিন্তা ভাবনা করব, এই যে জিনিসটা এটা আমরা সম্পূর্ণভাবে পুরো বাতিল করে দিয়েছি আমাদের লাইফ থেকে। তুমি যদি ভালো লাইফস্টাইল কম টাইমের মধ্যে পেতে চাও তাহলে তোমাকে অন্যদের থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তো অন্যরা যখন পরিশ্রম করছে তখন তো তোমাকে পরিশ্রম করতে হবেও, বাট অন্যরা যখন পরিশ্রম করছে না তখনও তোমাকে পরিশ্রম করতে হবে। কিন্তু এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে এই ক্রিয়েটিভিটি যদি তুমি তার সঙ্গে অ্যাড করো সেই জিনিসটা অন্যরকম হয়ে দাঁড়াবে। আমি তোমাকে জিনিসটা আরও ভালো করে বুঝিয়ে বলছি। তোমাদের অনেকেরই এরকম চিন্তাভাবনা আছে যে তারা নিজেদের জন্য তারা একটা এমন কিছু জিনিস তৈরি করবে যেটা সম্পূর্ণ তারা নিজেরা তৈরি করবে বা তাদের নিজস্ব জিনিস হবে। তারা জিনিসটা, সেটা হতে পারে কোনো ভিডিও, মানে কোনো ইউটিউব চ্যানেল, বা হতে পারে কোনো গান, হতে পারে কোনো সফটওয়্যার, হতে পারে কোনো কোম্পানি, যা হোক কিছু হতে পারে যেটা তারা নিজেরা তৈরি করবে। তো এই জিনিসটা যখন তারা তৈরি করতে শুরু করে তখন তাদের ফার্স্ট জিনিসটা যেটা করে সেটা তারা চিন্তাভাবনা, তো বা থিঙ্কিং। আর এইখানেই আসে ক্রিয়েটিভিটি। তো হয়তো তারা চিন্তাভাবনা এরকম শুরুও করেছিল যে এরকম করে তারা কাজ করবে, এরকম করে শুরু করবে বা এরকম করে জিনিসটা হবে, বাট এখন তাদের এত পরিশ্রম করতে হচ্ছে বা তারা লাইফটা এত বিজি হয়ে গেছে যে তারা চিন্তাভাবনা করতেই পারছে না। মানে চিন্তাভাবনা করার জন্য তারা টাইমই বার করতে পারছে না। এর ফলে কী হচ্ছে যে তারা পরিশ্রম করছে, সাকসেসও কিছু পাচ্ছে, বাট সাকসেসটা ম্যাসিভ হচ্ছে না। আর একটা জিনিস তো তোমরা সব ভালো করেই জানো, এখন কি হচ্ছে, একটা জায়গাতে কেউ যদি সাকসেস পেয়ে গেছে তাহলে প্রত্যেকেই সেই জায়গা থেকে জিনিসটা কপি করছে আর তারাও সাকসেস হচ্ছে। এর ফলে কি হচ্ছে, সবাই আর কি অ্যাভারেজ হয়ে রয়ে যাচ্ছে, মানে কেউ আর কি ভালো একবারে পুরো টপ হতে পারছে না। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যখন বঙ্গাই প্রথম প্রথম ভিডিও করা স্টার্ট করে তখন রোস্টিং ভিডিও আমাদের বাংলাতে কেউ করেনি, তো সে প্রথম করতে স্টার্ট করে এবং সে করার পরে এতটাই মানুষের সেটা নতুন মনে হয় এবং সে সেটা করার পরে খুব জনপ্রিয় হয়ে যায়। তাকে দেখে কপি করে অনেক মানুষই, এবং তারাই একমাত্র এখনও টিকে আছে যারা তাদের রোস্টিংয়ের সাথে সাথে তাদের নিজস্ব কিছু জিনিস অ্যাড করেছে, তাদের ওই ক্রিয়েটিভিটি মানে তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু তারা অ্যাড করেছে, তারাই এখনও পর্যন্ত টিকে আছে। আর এটাই হচ্ছে আমি বলতে চাইছি, তুমি সারাদিন পরিশ্রম করো, সারাদিন নিজের যা করছো, যেটা তোমার প্রজেক্ট আছে বা যা তুমি করছো সেটাতে তুমি কাজ করো, ডিপ ওয়ার্ক করো, বাট একটা টাইম রাখো যে টাইমটা জাস্ট বসে তুমি চিন্তাভাবনা করবে, মিনিমাম আধা ঘন্টা বা 20 মিনিট তুমি রাখো, যে টাইমটা তুমি বসে কিছু চিন্তাভাবনা করবে যে তুমি তোমার ওই জিনিসটাতে ইউনিক কী জিনিস কিছু অ্যাড করতে পারবে কি না, যেটা জাস্ট তুমি নিজে ভাববে, নিজস্ব জিনিস হবে তোমার।
আর আমি তোমাকে বলে রাখছি, একটা টাইম পরে তুমি দেখবে এই জিনিসটাই ডিফারেন্স সৃষ্টি করেছে। হয়তো প্রথমবারে হবে না, সেকেন্ডবারে হবে না, থার্ডবার যখন তুমি করবে তখন তুমি ডিফারেন্স লক্ষ্য করতে পারবে, এবং ফোর্থবারে সেটা সত্যি প্রত্যেকটা মানুষের চোখে পড়বে যে হ্যাঁ এটা একটা অন্যরকম জিনিস। আমার ফাইনাল কথা হচ্ছে এটাই যে যদি তুমি ভিড় থেকে আলাদা হতে চাও তাহলে ইউনিক চিন্তাভাবনা করতে শিখো। মানে কিছু ক্রিয়েটিভ চিন্তাভাবনা যেটা ইউনিক হবে এরকম মতন। ক্রিয়েটিভ চিন্তাভাবনা করলে অবশ্যই সেটা ইউনিকই হবে, কারণ সেটা তুমি নিজে তৈরি করছো। তো এটা যদি করতে পারো তাহলে একটা টাইম পরে তুমি নিজের যে ডেভেলপমেন্ট বা নিজের কাজের মধ্যে যে চেঞ্জ সেটা তুমি নিজে লক্ষ্য করতে পারবে। তো এটাই ছিল বলার। আর ট্রাই করো, কিছু না, জাস্ট দিনে 20 মিনিট থেকে 25 মিনিট একটা টাইম বসে জাস্ট যেগুলো চিন্তাভাবনা আসছে সেই চিন্তাভাবনাগুলোর উপরে কিছু কাজ করো। ও এটাই, আর কিছু না। আর পারলে প্রকৃতির কাছে যে একটু বসো, ধরো পার্কে বা কোনো বাগানে বা যেখানেও, যে একটু নেচারের কাছে বসো, ইমপ্রুভমেন্ট তুমি নিজেই কিছুদিন পর দেখতে পাবে। তো এটাই ছিল। থ্যাংক ইউ।